এনকাউন্টারটার মাধ্যমে কিছু একটা লুকাতে চাইলো সরকার এবং দুটো কাজ করলো। একটা হলো আন্দোলনকারীদের আন্দোলন স্তব্ধ করে দিল ভয় দেখিয়ে। দ্বিতীয় হচ্ছে এই এনকাউন্টারের মাধ্যমে কিছু একটা ঢাকতে চাইলো, যে ঢাকাটা মানুষ জানাজানি হয়ে গেল। আপনারা বলছেন মানে পুলিশ বলছে, যে টিভি বলছে যে এনকাউন্টার করে হয়েছে, এসব ওটা পাগলের মিথ্যা কথা। ওকে অন্য কোথাও করে ওখানে নিয়ে গিয়ে ফেলা হয়েছিল, পরে মিলিয়ে নেবেন। এনকাউন্টারের যা ওখানে যা কথাবার্তা শোনা গেল, আপনি যে প্রশ্ন করলেন, এর সঙ্গে এনকাউন্টারের কোনো সম্পর্ক থাকে না। আর যে জায়গায় ফেলা হয়েছে ওই জায়গায় পরপর 3টে গুলি হবে, কোনো আওয়াজ হবে না, পাশাপাশি লোক জানতে পারবে না, আর কাদা ভর্তি, আর গভীর রাত্রে ওখানে নিয়ে গেছে পুলিশ। এটাই করে বেশিরভাগ ক্ষেত্রে, নকশাল আমলে করতো ভালো ভালো ছেলেদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে ওখানে ফেলেছে। যেটা করেছে এটা ইচ্ছা করে একটা অন্যায় কাজ করেছে, বেআইনি কাজ করেছে, একটা বড় সত্যিকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, যেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। এবং ওই পুলিশ যারা যারা ইনভলভ ছিল তাদের পানিশমেন্ট হবে, তাদের যাবজ্জীবন হবে এবং ভয়ঙ্কর কিছু হবে। কারণ এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চিরকাল তাকে বাঁচাতে পারবে না, আর মুখ্যমন্ত্রীও সে চিরকাল হয়তো থাকবে না, নিশ্চয়ই থাকবে না। ফলে যে শিক্ষা তারা দিয়েছে, তৃণমূলের লোকদের পেটাচ্ছে, এবার বিজেপি হেরে গেলে বিজেপির লোকদের পেটাবে, ফলে এইগুলো সব ধরা পড়ে যাবে।